গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ব্লগ উইথ অর্কমৌ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজ কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। হয়তো রেসিপিটা নতুন নয়, কিন্তু আমার চ্যানেলে এটা নতুন রেসিপি। আর মা কিভাবে আজকে শুক্তো বানায় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। আর এটা একদম বিয়েবাড়ির মতন খেতে লাগে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে কিন্তু তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরমও হয়েও গেছে। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব মৌরি, হ্যাঁ, মেথি, সরষে আর পেঁয়াজ, রাঁধুনি এগুলো কিন্তু সব এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। এরপর ফ্লেমটাকে লো রেখে মিনিট 2-3 মতন খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতন কিন্তু খুব ভালো করে রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এটা একটা মিক্সিং জারে ঢেলে নেব। মশলাটা ততক্ষণ অবধি তোমার শুকনো তাওয়াতে ভাজতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে। আর খুব বেশি পুড়িয়ে ফেললেও কিন্তু চলবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো চলো, এখানে কিন্তু গোটা মশলাগুলো সব নিয়ে নিয়েছি মিক্সিং বলে। এবার এটা কিন্তু একটা পেস্ট করে নেব। হয়েছে গুঁড়ো না? আর একটু হবে? গুঁড়ো হয়ে গেছে। তো দেখো, সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর যাব আমরা নেক্সট প্রসেসে। বন্ধুরা, তো এখানে শুক্তো করার জন্য সবজিগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো বেগুন আছে, এটা হচ্ছে কুমড়ো, সব সবজিগুলো নেওয়া হয়ে গেছে। আর কাঁচকলাটা কিন্তু মা কেটে আগে হলুদ জলে ভিজিয়ে রেখেছে, যাতে তোমার কালো কাঁচটা বেরিয়ে যায়। তো চলো এক এক করে সব সবজিগুলো এবার কেটে নেবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু মায়ের সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এইরকম ভাবে লম্বা লম্বা ভাবে কিন্তু শুক্তোর জন্য কেটে নিতে হয়। তো অনেকে অনেক রকম সবজি ব্যবহার করতে পারে। এখানে যেগুলো ছিল বাড়িতে সেই আনাজগুলো দিয়েই করা হচ্ছে। তোমরা চাইলে সিম, বিনস, গাজর অনেক কিছুই দিতে পারো। তো বাড়িতে যা কিছু ছিল সেইগুলো দিয়েই কিন্তু আজকে শুক্তোটা বানিয়ে নেবো। তো চলো, কাটা হয়ে গেছে, এরপর যাবো নেক্সট প্রসেসে। বন্ধুরা, এখানে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু এর মধ্যে অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিন্তু এই যে কেটে রাখা সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে মা কি ভাজছো? এটা করলা আর পটল নাকি? ও আচ্ছা, করলা, পটল পড়ে গেছে। এখানে কিন্তু মোটামুটি সবজিগুলো সব ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এই যে এই তেলটার মধ্যে কিন্তু রাঁধুনি দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর এই সাইডে আলু, ডুমু করে কেটে রাখা আলু, কলা আর তোমার মূলো, এই তিনটে কিন্তু একসাথে ভেজে নেব। তোমরা যদি হাতে তোমাদের সময় থাকে তো এক এক করে প্রত্যেকটা সবজি ভেজে নিতে পারো, বা এরকমভাবেও কিন্তু করতে পারো। যেহেতু আমার একটু তাড়াতাড়ির মধ্যে ছিল, সেই জন্য আমি ওই সবজিগুলোকে, যেগুলোকে আলাদা করে না ভাজলে চলবে না, সেগুলোকে আলাদা করে ভেজেছি। আর এইগুলোকে কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে এরপর এতে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হচ্ছে তোমার সর্ষে বাটা। সর্ষে বাটাটা একটু গুলে নিয়ে, লবণ দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপর কিন্তু সর্ষে বাটাটা তোমার সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা দোকানে যে সর্ষে পাউডার পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি কিন্তু শিলে বাটা সর্ষে ইউজ করেছি। এরপর কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে তোমার 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে
সেদ্ধ করে নিতে হবে। বাকি সবজিগুলো তো ধরো ভালো করে ভেজে রাখাই আছে, ওগুলো তো আর সেদ্ধ হতে সময় লাগবে না, কিন্তু আলু কলা এগুলো কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে। তাই কিন্তু ভালো করে পরিমাণ মতো জল দিয়ে, একদম যাতে ডুবো ডুবো থাকে সেই পরিমাণে জল দিয়ে, আর সামান্য লবণ দিয়ে দিলাম এখানে, কারণ সর্ষের সাথে একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ লাগতো বলে আমি এখানে পরে আবার লবণটা অ্যাড করেছি। দিয়ে ভালো করে মিক্স করে এখানে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। 7 থেকে 10 মিনিটের মতন জল দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুটা কলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে ভেজে রাখা আনাজগুলো, এগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো। সব আনাজগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, আর আরো 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। আরো কিছুটা জল দিয়ে দিয়েছি, এরপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতন। তো চলো বন্ধুরা, এটা খুব ভালো করে সেদ্ধ হোক, তারপর আবারও ফিরে আসছি। তো সমস্ত আনাজগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এরপর কিন্তু শুক্তোটা নামিয়ে নেব। কি ভাবছো তোমরা যে শুক্তোটা হয়ে গেল? আরে না না, দাঁড়াও, এখনো কিন্তু বাকি আছে। মোটামুটি 80% হয়ে গেছে। এরপর দেখো আবারও কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি। পর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা তোমার তাওয়াতে রোস্ট করলাম আর গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা কিন্তু তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে খুব ভালো করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই যে শুক্তোটা যেটা বানালাম, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পোস্ত বাটা। সামান্য পরিমাণে অল্প একটু চিনি দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আরো 1 মিনিটের মতন কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু 1/2 কাপের মতন কাঁচা দুধ। বন্ধুরা, আমাদের শুক্তো কিন্তু কমপ্লিট। এরপর দেখো, তোমরা ঝোলটা কেউ যদি গ্রেভি মনে করো পছন্দ করো, তাহলে কিন্তু এটা আরেকটু মিনিট 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেবে। আর যদি ঝোল পছন্দ করো তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো আমাদের তো এরকমই ভালো লাগে, তাই শুক্তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নেব। শুক্তো হলো বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, যা দিয়ে কিন্তু নিমিষেই গরম গরম এক থালা ভাত ফিনিশ করে ফেলা যায়। এই স্বাদ মাছ মাংসকেও কিন্তু হার মানায়। আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগে শুক্তো, তাই আমি আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করে নিলাম। শুক্তো কিন্তু কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, শুক্তো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের এই শুক্তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়। আমার তো দারুণ লাগে, তাই আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। খুব জলদি আবার নতুন একটা রান্নার সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।